আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো চাপা শুটকি দিয়ে কচু শাক ভুনা ভর্তা। আর এই ভর্তাটা একদমই গলা চুলকাবে না এভাবে যদি রান্না করে খান। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এর জন্য একটি ব্লেন্ডারে জারে আমি কাঁচামরিচ নিয়ে নিলাম, কাঁচা আর পাকা দুটো মিলে ৬-৭টির মতো। একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর ১০-১২ কোয়া রসুন, আর নিয়ে নিচ্ছি 3টা চাপা শুটকি। আর চাপা শুটকি আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি বাঁশপাতা শুটকি নিয়েছি, আপনারা চাইলে পুঁটি চাপাও নিতে পারেন। তো সামান্য একটু পানি দিয়ে এখন ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। তো এখন আমি কচু শাক সিদ্ধ করে নিব। এর জন্য প্যানে আমি 1 আটি কচু শাক নিয়ে নিলাম, ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আর একটু লবণ আর সামান্য একটু পানি দিয়ে কচু শাক সিদ্ধ করে নিতে হবে। এখানে চাইলে আপনারা পেঁয়াজ মরিচ রসুন দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে কচু শাক ভালো করে সিদ্ধ হবে। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন এভাবে নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নিতে হবে, শুকনা শুকনা করে নিতে হবে। পানি থাকলে কিন্তু গলা চুলকাবে, একদম শুকনা শুকনা করে নামাতে হবে। তো এখন প্যানটা পরিষ্কার করে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম। এখানে আমি রান্নার তেল নিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলও নিতে পারবেন। তো পেঁয়াজ নরম হয়ে যখন হালকা ব্রাউন হবে, তখন এখানে আমি পেস্ট করে রাখা ওই চাপা শুটকি মরিচ রসুন যে পেস্ট করেছিলাম সম্পূর্ণ দিয়ে দিলাম। তো দিয়ে এখন একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। যত ভাজা ভাজা করে নেবেন দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হবে। ভাজতে ভাজতে একটু শুকনা শুকনা করে নিলে সুন্দর ফ্লেভার বের হয় আর খেতেও ভালো লাগবে। তো 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা আর মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনে গুঁড়া দিলাম। এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে ভালো করে এখন কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটু শুকনা শুকনা হয়ে আসে। যত কষাবেন তত মজা হবে। তো সিদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিলাম। তো এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না শুকনা শুকনা হয়ে আসে, ভাজা ভাজা হয়ে আসে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নিতে হবে, ভিজা ভাব যাতে না থাকে। যত শুকনা শুকনা হবে গরম ভাত দিয়ে খেতে ততই মজা হবে, আর গলায় একদম চুলকাবে না। খাওয়ার সময় একটু লেবুর রস দিবেন, দেখবেন একদমই গলা চুলকাবে না। দেখতে পাচ্ছেন পরিমাণও কমে এসেছে আর শুকনা শুকনা হয়ে এসেছে। এই তো নামিয়ে নিলাম। তো এখন লেবুর রস আর গরম গরম ভাত খেতে কি যে মজা! এই ভর্তা দিয়েই আপনি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।